ঢাকা নারায়ণগঞ্জ। বন্ধুরা আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত। বন্ধুরা আমরা কই আছি? এখন আমরা আছি পিটারপুর কবরস্থানের সামনে। দেখেন আমাদের চারপাশে এই পাশে খাল, আর এই খালের পানিগুলো পরিষ্কার ছিল, তখন সবাই এই পানিতে গোসল করত। এটা তো ভাই অনেক আগের কথা, তখন এই ঢাকা শহর গ্রামের মতো ছিল। এখানকার কিছু স্থানীয় মানুষেরা বলে আগে নাকি এই ঢাকা শহরে ধান চাষ করত। আসলে এই খালের পানিগুলো এখন খুবই ময়লা হয়ে গেছে। সো বন্ধুরা, আমরা যখন কাজ করে বাড়িতে যাচ্ছিলাম, বাসার দিকে যাবার সময় বন্ধু বলল, চলো বন্ধু পুলের উপরে একটু আড্ডা দেই। তখন আমিও বললাম চলো দেওয়া যাক আড্ডা। সাইকেলটিকে দাঁড় করিয়ে রাখলাম। দাঁড় করানোর পর আশেপাশে একটু দেখলাম এলাকাটা খুবই নীরব, আর এখানে খুব একটা মানুষ যাওয়া আসা করে না। আড্ডা দিবার পর আমরা সবাই রওনা দিলাম। এখন বলতেই পারেন সাইকেল কেন হেঁটে নিয়ে যাচ্ছি, আসলে আমরা তিনজন তো, তাই সাইকেলে জায়গা হবে না, সেজন্যই মূলত সাইকেল হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। সাইকেলটা আচ্ছা ভাই, আপনি সাইকেল চালায় না নিয়ে যায় হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন কেন? ও, তিনজন কি সাইকেলে উঠা যাবো না? যাবার সময় দেখতে পেলাম খুব সুন্দর একটা মসজিদ, আর রাসেল ভাই বলল চলো ছবি তুলি এখানে। আমি বললাম না ভাই, সময় নেই, চলেন অন্য একদিন আসবো। তো রাসেল ভাই বলল চলো যাই। সাইকেলটা ঘুরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যাওয়ার সময় বটগাছ পড়ে, সেই বটগাছটাও আপনাদের দেখাবো। তো বটগাছটি দেখার জন্য বন্ধুরা সাথেই থাকে, সবাই ভিডিওটি ভাইরাল করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সাথে থাকুন, আরো ভালো কিছু দেখাবো। প্রায় কাছাকাছি এসে গেছি, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি দেওয়াল, আর এই দেওয়ালটি হলো মূলত কবরস্থান। আপনি তো ছবি ক্যামেরা ভিডিও ক্যামেরা করতে যাচ্ছি এখন রাস্তা দিয়ে বাড়ির দিকে। বন্ধুরা আমরা এই তিনজনই যাচ্ছিলাম, এখন যাব বটগাছের নিচে। বটগাছের নিচে অনেক ঠান্ডা বাতাস, সেখানে বসে থাকলে খুবই ভালো লাগে। যখনই সময় ফ্রিতে থাকি তখনই যাই। আমরা এখন আছি পিটারপুর কবরস্থানে, আর এই কবরস্থান পার হয়ে আমাদের যেতে হবে সেই বটগাছের নিচে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সেই বটগাছের নিচে। বটগাছ নিয়ে একটি গল্প শুনেছিলাম, সেই গল্প না হয় অন্য আরেকদিন শোনাবো। তো বন্ধুরা, যেই বট গাছের কথা বলেছিলাম, এখন আমরা এসে গেছি সেই বট গাছের নিচে। বিশাল বড় একটি বট গাছ, আর বন্ধুরা এই বট গাছটি দাঁড়িয়ে আছে খালের উপরে। এই বট গাছের নিচে এসে একটি বট ফলের গল্পের কথা মনে পড়ে গেল। বন্ধুরা সেই গল্পটি পরবর্তী ভিডিওতে আপনাদের শোনাবো। কি আর বলবো, এখন অফিসে আসছি, একটু রেস্ট নেবো বসা, তারপর চলে যাবো বাসায়। আর এই বট গাছের নিচে খুবই ঠান্ডা বাতাস, তাই এখানে এসেছি সবাই একসাথে।